20 জোড়া সন্তান, প্রত্যেকবারই একটা ছেলে একটা মেয়ে, একটা পুত্র একটা কন্যা। আল্লাহ তাআলা নিজাম করে দিলেন, নিয়ম করে দিলেন, একবারে যেই যমজ সন্তান হবে, একটা ছেলে একটা মেয়ে, এদের মধ্যে বিবাহ বন্ধন হারাম। ধরেন এই বছর যে ছেলে এবং মেয়ে হলো, এদের ভিতর বিবাহ বন্ধন হবে না। তো বিবাহ হবে কার সাথে? প্রথমবার ধরেন এই 2025 সনে, কথার বোঝানোর জন্য বলছি, 2025 সনে যে ছেলে মেয়ে হলো, আর 2026 সনে যে ছেলে মেয়ে হবে, তো 25 সনের ছেলে, 26 সনের মেয়ে, 25 সনের মেয়ে, 26 সনের ছেলে, এটা আল্লাহ নিজাম করে দিলেন। কিন্তু এই যে দুই ভাইয়ের কথা আল্লাহ বললেন, ইজ কররাবা কুরবানা, দুই ভাই কেন কুরবানি মানত করলেন, কেন নজরানা দিলেন? আমার আল্লাহ পাক বলেন, আতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক, আমার দোস্ত আহলে কিতাবদেরকে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন পুত্রের খবরকে সঠিকভাবে জানিয়ে দেন। প্রথমবারে যেই যমজ সন্তান হলো, প্রথমবারের ছেলের নাম হলো কাবিল, আর মেয়ের নাম হলো ইকলিমা। দ্বিতীয়বারের যেই যমজ সন্তান হলো, ছেলের নাম হলো হাবিল। এই তিনজনের মধ্যে সীমাবদ্ধ থাকি। প্রথমবারের যমজ সন্তান দুইজন, ছেলের নাম কি বলেছি? কাবিল। ছেলের নাম কি? কাবিল। এই তিনটা নাম একটু মনে রাখতে বলি, নাহলে ঘটনা বোঝা যাবে না। আমি তো কোরআন থেকেই বলবো ইনশাআল্লাহ, আমরা ঘটনা বুঝতে পারবো না সঠিকভাবে। প্রথমবারের যমজ সন্তান ছেলের নাম কাবিল, মেয়ের নাম ইকলিমা। দ্বিতীয়বারের যমজ সন্তানের ছেলের নাম হাবিল। এই তিনজন পর্যন্ত মনে রাখবো। ঘটনা কি ঘটেছিল? প্রথমবারের মেয়ে ছিল অপরূপা সুন্দরী। আল্লাহ প্রথমবার যে যমজ সন্তান দিলেন, অপরূপা সুন্দরী ইকলিমা। কিন্তু আল্লাহ নিজাম করে দিলেন, যমজ সন্তান প্রথম বছর যেটা হলো, এদের মধ্যে বিবাহ বন্ধন হারাম। দ্বিতীয়বার যে যমজ সন্তান হলো, মেয়েটা ছিল তুলনামূলক একটু কালো, তুলনামূলক কালো, চেহারা ভালো না। সিস্টেম অনুযায়ী যখন বয়প্রাপ্ত হলো, 20 বছর বয়সে উপনীত হলেন দ্বিতীয়বারের সন্তান হযরতে হাবিল। দ্বিতীয়বারের সন্তান 20 বছর বয়সে উপনীত হলে আদম আলাইহিস সালাম ছেলেদেরকে মেয়েদেরকে ডেকে বললেন, বাবা, আল্লাহ পাকের নিজাম হলো কাবিল, তুমি আমার দ্বিতীয়বারের জন্ম লাভ করা কন্যাকে বিবাহ করবা। আর দ্বিতীয়বারের সন্তান হাবিলকে বললেন ডেকে, যে হাবিল, তুমি আমার প্রথমবারের কন্যা ইকলিমা, তাকে তুমি বিবাহ করবা। দ্বিতীয়বারের পুত্র তো মেনে নিলেন, বাবার কথা মায়ের কথা মেনে নিলেন, কিন্তু প্রথমবারের যে সন্তান কাবিল, এই কাবিল আর মানতে নারাজ, বাবার কথা মানে না, মায়ের কথা শুনল না। সে কাজে না, আমার সঙ্গে যে বোন জন্ম লাভ করেছে ও অপূর্বা সুন্দরী, আমি তাকেই বিয়ে করব। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আমার বাবাজির, আমার ঘটনার মাঝখান থেকে এবার শুনে নেন। ও বাগডাঙ্গা, সারল সারল, তালবাড়িয়া, কুমড়ি, নগ্রাম, বাটিকা বাড়ি, ওলো বয়রা, আমরা আশেপাশ থেকে যারা এসেছি, বিভিন্ন গ্রাম থেকে যারা এসেছি, অনেক সময় সন্তান অনেক সময় মনে করে বাবা মা কিছু বোঝে না। বলেন তো, অনেক ক্ষেত্রে বলে কি বলে না? ছেলে মেয়ে লেখাপড়া শিখলে বাবা মাকে বলে, আর তুমি কি বোঝো, তুমি কি বোঝো? বলেন তো, বলে কি বলে না? আমার ওই যুবক সন্তানেরা শুনে নাও, ও যুবতী সন্তানেরা তোমরা শুনে নাও, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যুবতী বোন যারা আছো, যুবক ভাইয়ের যারা আছো, তোমরা যদি তোমাদের বাবা মা কোথাও ভালো একটা বিবাহ ঠিক করেন, ভালো একটা মেয়ে ঠিক করেছেন, মেয়েটা দিনদার নামাজি, মেয়েটা মাদ্রাসায় পড়ুয়া, মেয়েটা ধার্মিক, মেয়েটা পর্দানিসীন, তোমাকে যদি তোমার বাবা মা বলে ওই এলাকার একটা মেয়ে দেখেছে, এই মেয়ের সঙ্গে তোকে বিবাহ দেব, এখন তুমি যদি বলে যে মা, তোমাদের কথা মানি না, বাবা, তোমার কথা মানবো না, আমি তো আমার পাশের গ্রামে এমন একটা মেয়েকে আমি পছন্দ করি, যে মেয়ে নামাজ কি জিনিস বোঝে না, কোরআন কি জিনিস বোঝে না, কোনদিন স্লিপ খাই পড়লেও পশ্চিম দিক ফিরে পড়ে না, বলেন তো এমন মেয়ে আমাদের দেশে আছে কি নাই? হ্যাঁ, ছেলে যুক্তি দিতেছে, মা, পাশের গ্রামে অমুক মেয়ে অপরূপা সুন্দরী, মা জিজ্ঞেস করে নামাজ পড়ে কেন না, কোরআন শরীফ পড়তে পারে কেন না, ওর বাপ মা নামাজ পড়ে কেন না, বুরকা পড়ে কেন না? বাবা মা বললো না, ওখানে বিবাহ দেব না, যে ধার্মিক মেয়ের সাথে আমরা কথা দিয়েছি, এই মেয়ের সাথে তোর বিবাহ হবে। দ্বিতীয়বারের সন্তান হাবিল, তিনি তো বাবা মার কথা মেনে নিলেন, বাবা মার আনুগত সন্তান। আর প্রথমবারের সন্তান কাবিল মানল না।
বাবা আদম আলাইহিস সালাম ফয়সালা দিয়েছেন, আল্লাহর ফয়সালা। নবী হিসাবে সন্তানরা মানে নেই বাবাকে, আবার জন্মদাতা পিতামাতা হিসাবেও কাবিল মানল না, কিন্তু দ্বিতীয়বারের ছেলে হাবিল মেনে নিল। আদম আলাইহিস সালাম বললেন, এক কাজ করো, আমার কথা মানতে যদি অসুবিধা হয় তো যাও পাহাড়ে যে কিছু আল্লাহর জন্য মান্নত করে আসো, আল্লাহর জন্য কিছু হাদিয়া দিয়ে আসো, ওইটাই কুরবানি। তো দ্বিতীয়বারের যে পুত্র হাবিল, উনি দুম্বা এবং বকরি চড়াতেন, বকরির পাল ছিল, দুম্বা ছিল, একেবারে নদুস নদুস চমৎকার সবচেয়ে দামি একটা দুম্বা নিয়ে আল্লাহর জন্য পাহাড়ে রেখে আসলেন। আর প্রথমবারের বাবা মার আনুগত্যশীল না, বাবা মার অবাধ্য প্রথমবারের সন্তান কাবিল, সে কৃষি কাজ করত, কৃষি ক্ষেত খামার ছিল, সেখান থেকে কিছু রবি শস্য নিয়ে পাহাড়ে রেখে আসলো, তাও তুচ্ছতা সিল্লের সাথে। তৎকালীন সময় কোরবানি কবুল হওয়ার আলামত হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আসমান থেকে আগুন আসতো। যার কোরবানি আল্লাহ কবুল করার ইচ্ছা করতেন তার কোরবানি ধরে নেন টিস্যু বক্স, আর এখানে আছে এই কাগজ। আল্লাহ যদি কোরবানি কবুল করতেন আগুন এসে বক্সটা পুড়িয়ে দেবে, আর এই কোরবানি যদি কবুল করা না হয় কাগজ কাগজের মতো থাকবে, আগুন চুল পরিমাণ তাকে টাচ করবে না, যেটা আগুনে পুড়িয়ে যাবে বুঝতে হবে ওটাই আমার আল্লাহ তাআলা কোরবানি কবুল করেছেন। হাবিল কাবিল দুই ভাই মিলে বাবার পরামর্শ অনুযায়ী যখন কুরবানি আল্লাহর জন্য পেশ করলেন, নজরানা পেশ করলেন, যেহেতু দ্বিতীয়বারের পুত্র হাবিল, দ্বিতীয়বারের পুত্র ছিল বাবা মার আনুগত্য সন্তান, আল্লাহ পাকের ফরমাবরদার, হৃষ্টপুষ্ট দুম্বা দিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে আগুন এসে দুম্বাটাকে জ্বালিয়ে দিয়েছে, তার মানে দ্বিতীয়বারের পুত্র সন্তানে কুরবানি আল্লাহ কবুল করেছেন, বলুন সুবহানাল্লাহ। إذ قربا قربانا فتقبل من أحدهما, আমার আল্লাহ বলেন فتقبل من أحدهما, তারা যখন কুরবানি পেশ করলো, নজরানা পেশ করলো, একজনের কুরবানি কবুল করা হলো, ওই ব্যক্তির নাম হলো দ্বিতীয়বারের পুত্র হাবিল, বলুন সুবহানাল্লাহ। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর তাদের উভয়ের অন্য একজনের কুরবানি কবুল করা হলো না। যে সন্তান বাবা মার আবদ্ধ, ওই যে বাবার আবদ্ধ কাবিল প্রথমবারের ছেলে, বাবা মার আবদ্ধ, বাবা মার মনে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ তার উপরে অসন্তুষ্ট। ও যুবকেরা যুবতীরা শুনে নাও, আমি শুধুমাত্র নিছক কোনো ঘটনাই বলছি না। আল কোরআনুল কারীম এই সূরাতুল মাইদার ২৭ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হলো। আল কোরআনুল কারীমের ৬ষ্ঠতম পারা। আমার আল্লাহ বলেছেন ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, যেই সন্তান বাবা মার আনুগত্যশীল নয়, বাবা মার নাফরমানি করে, বাবা মার অবাধ্য সন্তান, যেই সন্তান আমার হুকুম পালন করতে রাজি না, আমার পয়গম্বরের কথা শুনতে রাজি না, বাবা মার কথা শুনতে রাজি না, আমি ওই সন্তান ওই ব্যক্তির কুরবানিকে আমি কবুল করি নাই। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর তাদের উভয় অন্যজনের কুরবানিকে আল্লাহ কবুল করেন নাই। ক্বালা লাআকতুলান্নাক, প্রথমবারের ওই অবাধ্য সন্তান কাবিল তার ওই বাধ্যগত সন্তান আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা দ্বিতীয়বারের সন্তান হাবিলকে বলতেছে আমি অবশ্যই তোমাকে কতল করব, হত্যা করব। এইবার দ্বিতীয়বারের ছোট ভাই হাবিল বলতেছে ও বড় ভাই কাবিল, আমাকে কেন তুমি হত্যা করবা, আমার কি দোষ? তুমিও পাহাড়ে কুরবানি রেখেছো, নজরানা রেখেছো, হাদিয়া রেখেছো, আমিও রেখেছি, আমারটা আল্লাহ কবুল করেছেন, তোমারটা করেন নাই। ও বড় ভাই শুনে নাও, তুমিও যদি পিতামাতার আনুগত্যশীল সন্তান হতে পারো, যদি বাবা মার ফরমাবরদারি করতে পারো, বাবা মার আনুগত্য যদি তুমি করতে পারো, আমার আল্লাহ পাক তোমার কুরবানিও কবুল করবেন। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা হলো মুত্তাকিদের কুরবানিকে আল্লাহ কবুল করে থাকেন। যারা মুত্তাকি, যারা দিনদার, যারা আল্লাহওয়ালা, যারা খোদাভীরু, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা হালালকে হালাল বলে মনে করে, যারা হারামকে হারাম বলে বর্জন করে, যারা বাবা মার আনুগত্য করে, তাদের কুরবানি কেবলমাত্র আমার আল্লাহ কবুল করেন। এর দ্বারা এটাও বোঝা গেল বাগডাঙ্গা এবং সারল, তালবাড়িয়া, কুমড়ি আশেপাশে যত গ্রাম আছে, কুরবানির মৌসুম যখন আসে, আপনি যদি চুরি ডাকাতি ছিনতাই করে যদি বড় একটা ষাঁড় গরু,
বড় একটা এড়ে গরু যদি কুরবানি দেন, আর আপনার পাশেই হক ভাবে হালাল ভাবে জীবিকা নির্বাহ করে একেবারে ছোট্ট একটা বকরি যদি কুরবানি করে, আমার আল্লাহ ছোট্ট বকরিকে কুরবানি করবেন, কিন্তু আপনার ওই 5 লক্ষ টাকা দামের গরু আমার আল্লাহ কবুল করবেন না। বলুন তো ঠিক কি ঠিক না? আমি বলি না, আমার আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানিকে আল্লাহ কবুল করেন। সুতরাং বড় একটা এড়ে গরু দিতে হবে 5 লক্ষ টাকা দিয়ে, 10 লক্ষ টাকা দিয়ে, এটা আমার আল্লাহ কখনো চান না। হ্যাঁ, সেই সম্পদ যদি হয় লিগাল ওয়েতে, আপনার দাদা পরদাদা আপনার বাবা আপনি জন্মসূত্রে অথবা লিগাল ওয়েতে অর্থ উপার্জন করেছেন, মানুষের হক নষ্ট করেন নাই, চুরি ডাকাতি ছিনতারি চুল পরিমাণ সোয়া নাই, সেখান থেকে আপনি দেন বড় গরু, আল্লাহ সেটাই কুরবানি করবেন। কিন্তু আপনি যদি অপরের সম্পদ লুণ্ঠন করে রাষ্ট্রীয় কোষাগারকে খালি করে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, জনগণের রিলিফ মেরে দিয়ে কুরবানির সময় যদি আপনি 10 লক্ষ টাকা দিয়ে কুরবানি করেন, আমার আল্লাহ স্পষ্ট বলেছেন তোমার ভিতর তাকওয়া নাই, ক্ষুধাভীতি নাই, তুমি 20 লক্ষ টাকা দিয়ে কুরবানি করলেও ওই কুরবানি আমি কবুল করবো না। বলুন তো ঠিক কি ঠিক না? আর আমরা যারা দিন আনি দিন খাই অথবা কোন রকম টেনে টেনে কুরবানি ওয়াজিব, যাদের প্রতি ছোট্ট ছোট্ট ভাগও যদি দেই, 10,000 টাকা একটা ভাগ দিলাম অথবা 5-6 হাজার টাকা দিয়ে বকরিও দিলাম, আমার আল্লাহ সেটাকে কবুল করবেন। এখন আসুন, কাবিল যে বাবা বা নাফরমান সন্তান ছেলে, প্রথমবারের সন্তান কাবিল, সে যখন তার ছোট ভাইকে হত্যা করার হুকুম ঘোষণা দিয়েই দিল, এখন ছোট ভাই দেখেন যারা দিনদার হয় তাদের এইটিটিউডটা কেমন হয়, তাদের আচার আচরণ কেমন হয়। ছোট ভাই বলতেছে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, ও আমার বড় ভাই, তুমি যদি তোমার হাতকে আমাকে হত্যা করার জন্য প্রসারিত করে দাও, তুমি যে কতল করার ঘোষণা দিয়েছো, হত্যা করার ঘোষণা করেছো, এখন যদি তুমি তোমার হাতটাকে আমার দিকে বাড়িয়ে দাও আমাকে কতল করার জন্য, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। ইমানদার ভাই, যার কুরবানি কবুল হলো, তার মানে আল্লাহ তার উপরে সন্তুষ্ট, তার বাবা মা সন্তুষ্ট, আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম সন্তুষ্ট। দ্বিতীয়বারে পুত্র সন্তান হাবিল, সে বলতেছে তার বড় ভাই কাবিলকে, তুমি যে হত্যা করতে চাইলে, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে আগে বাড়া প্রসারিত করো, আমি কিন্তু আমার হাত তোমার দিকে বাড়াবো না তোমাকে কতল করার জন্য। মুফাসসিরিন ইকরাম বলেছেন, অথচ এই দ্বিতীয়বারের পুত্র সন্তান হাবিল এত হৃষ্টপুষ্ট ছিল, তিনি এত হৃষ্টপুষ্ট ছিলেন, এত বীর বাহাদুর ছিলেন, যে যদি বড় ভাই কাবিলকে তিনি চাইতেন ছোট্ট একটা ধাক্কা দেবে, ও ধাক্কা দিলে মনে করেন রাস্তার ওই পারে চলে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ভাইয়ের মধ্যে কত জ্ঞান বুদ্ধি দিয়ে দিলেন। ছোট ভাই বলছে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, ও আমার বড় ভাই, তুমি হত্যা করার জন্য তোমার হাত যদি তুমি অগ্রে আনো, আমার দিকে যদি বাড়াও, আমি কিন্তু আমার হাত তোমাকে কতল করার জন্য আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। এটা হলো ধর্মভীরু যারা হয়, দিনদার যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, যাদের রক্তটা আল্লাহ পাক যাদের উপরে নারাজ, দেখবেন যে পয়গম্বরের কথা মানে না, তো আল্লাহ পাকের অসন্তুষ্টি যখন তার উপরে থাকে, তো শ্রদ্ধাবোধ সে হারিয়ে ফেলে, সিনিয়র পার্সনকে শ্রদ্ধা করতে সে ভুলে যায়, মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে সে ভুলে যায়, ওলামা ইকরামকে তাজিম করতে হবে, এই হিদায়াত জ্ঞানও তার থাকে না। ঠিক কাবিলের মধ্যে ঘটনা তাই ঘটেছে। কাবিল বলতেছে আমি তোমাকে কতল করব, আর ছোট ভাই হাবিল বলতেছে যে আল্লাহ পাকের পছন্দনীয় বাবা মার আনুগত্যশীল সন্তান বলছে, ও বড় ভাই, তুমি আমাকে কতল করার জন্য হাত বাড়ালেও আমি কিন্তু আমার হাত বাড়াবো না। অথচ মুফাসসিরিন কিরাম বলেছেন ছোট ভাইয়ের গায়ে এই পরিমাণ শক্তি ছিল, বড় ভাই শুধু গাঁট ধাক্কা দিল রাস্তার ওই পারে যেয়ে পড়তো, এরপরেও প্রতিশোধ নেন নাই। ফাইনালি কি হলো, এইবার ছোট ভাই বলতেছেন ইন্নী
ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ও আমার বড় ভাই শুনে নাও, তুমি আমাকে কতল করার ঘোষণা দিলেও আমি তোমাকে কতল করব না। এই কারণে করব না, কেননা আমি আমার আল্লাহ পাককে ভয় করি। বলুন সুবহানাল্লাহ। ইন্নী আখাফুল্লাহ, আমি আমার ওই আল্লাহ তাআলাকে ভয় করি, যিনি রব্বাল আলামিন, যিনি সারা পৃথিবীর রব। আমি আমার আল্লাহর ভয়ে তোমাকে ছেড়ে দিলাম। আমি আমার আল্লাহর ভয়ে আমি প্রতিবাদ করব না। আমি আমার আল্লাহর ভয়ে আমি তোমার দিকে হাত বাড়াবো না। সুতরাং ছোট ভাই বলতেছেন বড় ভাইকে, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক, আমি এটা চাই যে তুমি আমাকে কতল করে যে গুনাহ হবে, এই গুনাহ তোমার মাথায় উঠুক, আর আমিও যদি পূর্বে কোনো গুনাহ করে থাকি তো আমার গুনাহ তোমার মাথায় উঠুক। বিইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার, আর ফাইনালি আমাকে যদি তুমি কতল করেই ফেলো তাহলে তোমাকে আমার আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবা। ওয়া যালিকা জাযাউয যালিমিন, আর যারা জালেম হয়, যারা সীমালঙ্ঘনকারী হয়, যারা অপরের প্রতি নির্যাতন চালায়, নিরীহ ব্যক্তির প্রতি অত্যাচার করে, নিরীহ ব্যক্তির পরে যারা নির্যাতন চালায়, জেল জুলুম হলিয়া চালায়, তাদেরকে আল্লাহ জালিম বলেছেন। আর জালিমদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, তাদের স্থান হলো জাহান্নাম। বলেন তো জালেমদের স্থান কোথায় হবে? আওয়াজ হলো না, জালেমদের স্থান কোথায় হবে? আমার আল্লাহ পাক বলেন, ছোট ভাইয়ের মুখ থেকে বের করেছেন, ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন, আর জালেমদের সাজা, জালেমদের শাস্তি ওই জাহান্নামী হবে। ওয়া যালিকা জাযাউয যালিমিন, জাযা বলা হয় বদলাকে, জালেমদের বদলা, জালেমদের শাস্তি, জালেমদের পুরস্কার, মানে জালেমরা যা করছে তার পুরস্কার স্বরূপ ওই জাহান্নামী তারা পাবে। তাই বলেছেন, এরপরেও ফাইনালি কি হলো? ওই কাবিল, প্রথমবারের ছেলে কাবিল, একটা কারণে শুধু বাবার কথা মানে নাই, আল্লাহ পাকের বিধি নিষেধ মানে নাই। আল্লাহ নারাজ হলেন, বাবা হিসাবে বাবা মা নারাজ হলেন, পয়গম্বর হিসাবে হযরত আদম আলাইহিস সালাম নারাজ হলেন। এক অসন্তুষ্টি তাকে একেবারে সীমা ছাড়া করতে, লাইনচ্যুত হতে, শরিয়ার খেলাফ চলে যেতে, একটা কথা অমান্য করার কারণে, বাবা মার অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাআলা একেবারে আস্থা করে তাকে নিক্ষেপ করে দিয়েছেন। এ কথা বলার অর্থ এটা নয়, এটা শুধু তার মধ্যে সীমাবদ্ধ ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, আজকের দিনেও যদি কেউ জুলুম করে কারো প্রতি, আজকের দিনও কেউ যদি কারো প্রতি অন্যায় অবিচার করে, তাহলে ওই কাবিলের ঘাড়েও সেই অন্যায়ের ভাগ পৌঁছে যাবে। ওই যে কাবিল অন্যায় করেছে, এই অন্যায় তার দোসর যারা হবে, তার প্রেতাত্মা যারা হবে, তারা যখন নিরীহ ব্যক্তির প্রতি অবিচার করবে, তারা নোংরা রাজনীতিতে জড়িয়ে নিরীহ ব্যক্তিদের প্রতি যখন অত্যাচার চালাবে, এর দায়ভার সেই কাবিলের ঘাড়েও যাবে। সামনে কতলের কথাও আসতেছে, আসুন। এরপরে আমার আল্লাহ পাক বলেছেন 30 নম্বর আয়াতে, ফাতাওয়াআত লাহু নাফসুহু কতলা আখি, তার অপরূপ সুন্দরী বোনকে বিবাহ করার যেই চেতনা তার মধ্যে জাগলো, আমার আল্লাহ পাক বলেন ফাতাওয়াআত লাহু নাফসুহু, নফসে আম্মারা তাকে উত্তেজিত করে তুললো, নফসে আম্মারা তাকে পরিচয় করে তুললো কতলা আখি, ভাইকে কতল করার জন্য। ফাকাতালাহু, অতবার ফাইনালি সে তার ছোট ভাইকে হত্যা করে ফেললো। আওয়াজ দিয়ে বলি নাউযুবিল্লাহ। একজন নিরীহ মানুষ, এই বিশ্বের মানচিত্রে সর্বপ্রথম যাকে হত্যা করা হলো, নিরপরাধ ভাই, ছোট ভাইয়ের কোনো অপরাধ ছিল না, যাকে আমার আল্লাহ পাক যাকে পছন্দ করতেন,
পিতা হিসাবে, পিতা মাতা হিসাবে আমাদের আদি পিতা হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম পছন্দ করতেন। নবী হিসাবে আদম আলাইহিস সালাম যেই সন্তানকে পছন্দ করতেন, সর্বপ্রথম এই বিশ্বের মানচিত্রে যাকে কতল করা হয়, বড় ভাই কর্তৃক ছোট ভাইকে কতল করা হলো। তার মানে হলো হাবিলকে কতল করলো বড় ভাই কাবিল। আমার আল্লাহ বলেন ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। ছোট ভাইকে হত্যা করার মধ্য দিয়ে কাবিল হয়ে গেল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ফাআসবাহা মিনাল খাসিরিন। ছোট ভাইকে, নিরপরাধ ব্যক্তিকে হত্যা করার মধ্য দিয়ে বড় ভাই কাবিল সে হয়ে গেল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। বাবা মার আনুগত্য সন্তান, আল্লাহর প্রিয় বান্দা, এই যে হাবিলকে হত্যা করা হলো, নিরপরাধ সন্তানকে হত্যা করার কারণে 100 বছর জীবিত ছিলেন বাবা আদম আলাইহিস সালাম। এর পরেও 20 বছর বয়সে ছেলে হাবিল হত্যা হলো, 100 বছর জীবিত ছিলেন। এই কষ্টে আমার সামনে আমার নিরপরাধ ছেলেকে কতল করলো আমার আরেক ছেলে। এই দুঃখে, এই কষ্টে আমার আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম 100 বছরের মধ্যে আর কখনো তিনি হাসেন নাই। কেউ কখনো ওনার হাস্যোজ্জ্বল মুখটা দেখতে পারে নাই। ও বড় ভাইয়েরা, যাদের বাবা মার 2টা সন্তান 3টা সন্তান আমরা আছি, 3 ভাই 4 ভাই 2 ভাই, অথবা 4 ভাই বোন 5 ভাই বোন, আপনি বড় সন্তান হিসাবে আপনার ছোট ভাইয়ের প্রতি যদি অবিচার করেন, আপনার বাবা মা যদি কিছু বলতো না পারে, আপনার বাবা মার অন্তর ভেঙ্গে চুরমার হয়ে যায়। বলুন তো ঠিক কি ঠিক না? আপনি বড় ছেলে বিশেষ ক্যাডার অফিসার, আপনি বড় ছেলে বড় ব্যবসায়ী, আপনি বড় ছেলেটাকে ইনকাম করেন, হয়তো ছোট ছেলেটা এখনো কিছু করে না, বাবা মা ছোট সন্তান এখনো কর্মক্ষম না, কিন্তু আপনি যদি ইলিগালি অযথা অন্যায়ভাবে আপনার বোনের প্রতি, আপনার ভাইয়ের প্রতি যদি অবিচার চালান, হয়তো বাবা মা মুখে কিছু বলতে পারে না, কিন্তু পর্দার আড়ালে যে রুমের অন্য রুমে যে চোখের পানি তারা মুছতে থাকে। বলুন তো ঠিক কি ঠিক না? আমার বাবাজিরা উদাত্ত আহ্বান জানাই, এই জন্য বড় হিসাবে যদি ছোট ভাই বোনের প্রতি অত্যাচার করি, বাবা আদম আলাইহিস সালাম 100 বছরের মধ্যে ওনার হাস্যোজ্জ্বল মুখ আর কেউ কোনোদিন দেখতে পারে নাই। আল্লাহ আসুন, কতলে কেতাল তো পৃথিবীর ইতিহাসে নতুন হলো, তো ভাই কাবিল তার ছোট ভাই হাবিলকে কি করে হত্যা করবে সে তো জানে না। মুফাসসিরিন কিরাম বলেছেন 2টা কাক আসলো কাছাকাছি, 2টা কাক আসছে হলো কবর খোঁড়ার জন্য। পরে এর আগে কাবিল যখন উত্তেজিত হয়ে ভাই হাবিলকে হত্যা করে, মিস্টার ইবলিস শয়তান এসে গেছে সহযোগিতা করার জন্য। বলেন তো মিস্টার ইবলিস শয়তান যার কাছে আসে তার ভাগ্য ভালো না খারাপ? ইবলিস শয়তান যার বন্ধু হবে, আল্লাহ পাক তার শত্রু হবে না দুশমন হবে? বলেন, যা মনে করেন আমার বন্ধু যদি আল্লাহ না করুক শয়তান হয়ে যায়, তো আল্লাহ পাক আমার পরে খুশি হবেন না বেজার হবেন? যখন ভাই কাবিল হাবিলকে হত্যা করতে উদ্যত হলো, হত্যা কি করে করতে হয় জানে তো না। মিস্টার ইবলিস একটা পাখি ধরে নিয়ে আসছে, পাখি ধরে এনে একটা পাথরের পরে পাখির মাথা রেখে আরেকটা পাথর দিয়ে পাখির মাথায় আঘাত করছে, পাখি মারা গেছে। কাবিল মনে করলে এই তো সুযোগ, ওই ইবলিস শয়তান দেখাচ্ছে কি করে তোমার ভাইকে মারবা। এখন হত্যা হয়ে গেছে, কতল হয়ে গেছে, লাশ কি করব? লাশ দাফন করার তো সিস্টেম কারো জানা নাই। বিশ্বের ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? ফাবাসাল্লাহু গুরাবা, এটা কাককে আল্লাহ পাঠাই দিলেন, কারণ একজন ইমানদার ব্যক্তি ইন্তেকাল করেছে, তার তো দাফন দরকার, তার তো দাফন হওয়া লাগবে। ফাবাসাল্লাহু গুরাবা, আল্লাহ পাঠালেন একটা কাককে। ইয়াবহাসু ফিল আরদি ইয়াবহাসু ফিল আরদ, ইয়াবহাসু ফিল আরদ মানে হলো সেই কাক এসে জমিনের মধ্যে গর্ত খোঁড়া শুরু করলো, মাটি খোঁড়া শুরু করলো। লিউরিয়াহু, ওই কাবিলকে দেখানোর জন্য কি করে হাবিলের লাশটাকে দাফন করতে হবে। লিউরিয়াহু, তাকে শিক্ষা দেওয়ার জন্য। কাইফা ইউয়ারি সাওআতাখি, কি করে তার মৃত্যুদেহ, তার ভাইয়ের মৃত্যুদেহকে কি করে মাটির নিচে ঢাকতে হবে, এই সিস্টেমটা আল্লাহ 2টা পাখির মাধ্যমে, আল্লাহ কাকের মাধ্যমে দেখালেন। ক্বালায়া ওয়াইলাতা, এই অবস্থা দেখার পরে ওই যে হত্যাকারী বাবা মার অবাধ্য সন্তান কাবিল বলতেছে, আয় আফসোস, ইয়া ওয়াইলাতা, হায় আমার আফসোস,
আজ তো আমি কত বড় অক্ষম, আন আকুনা মিসলা হাদাল গুরাব। একটা কাকের যে বুদ্ধি আছে, একটা কাকের যে জ্ঞান আছে, একটা মৃত্যু দেহ কি করে ঢাকতে হয় তার যে জ্ঞান আছে, এই জ্ঞানটুকু আমার নাই। ইয়া ওয়াইলাতা আ'আজতু আ'আজাজতু আ'আজাজতু আন আকুনা মিসলা হাদাল গুরাব ফাওয়ারি সাওআতা আখি। কি করে আমার ভাইয়ের মৃত্যু বডিকে মাটির নিচে ঢেকে রাখবো, এতটুকু জ্ঞান আমার নাই। ফাসবাহা মিনান নাদিমিন, অতবার সে হয়ে গেল লজ্জিতদের অন্তর্ভুক্ত। বড় ভাই কাবিল লজ্জিত হলো, তার মানে ক্ষমা চাচ্ছে না। এই লজ্জিতর ব্যাখ্যা নাদিমিনের ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম এটা বলেছেন, সে যদি তার ছোট ভাইকে হত্যা করার পরে আল্লাহকে বলতো, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমি বুঝতে পারি নাই, আল্লাহ ক্ষমা করে দিতে হয়তোবা দিতে পারতেন বা হয়তোবা দিতেন। কিন্তু ফাসবাহা মিনান নাদিমিনের ব্যাখ্যা হলো, সে কাকে মাটি খুঁজতেছে, এই বুদ্ধি কাকের আছে কিন্তু আমি মানুষে আমার নাই, এই জন্য সে লজ্জিত হয়েছে। ভাইকে হত্যা করার কারণে সে লজ্জিত হয় নাই, এই জন্য তার তওবা তার নসিব হয় নাই।